16 এপ্রিল আপডেট। নবান্ন থেকে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠালেন মুখ্যমন্ত্রী। কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজ 16 এপ্রিল। গতকাল 15 এপ্রিল বাংলার ঘরে ঘরে যেমন নববর্ষের আনন্দ ছিল, তেমনি নবান্ন থেকে কৃষকদের জন্য ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন এবং কথা রাখলেন। গতকাল নবান্নের সভাঘর থেকে তিনি নিজে উপস্থিত থেকে বোতাম টিপে রাজ্যের কোটি কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে খরিফ মরশুমের প্রথম কিস্তির অর্থ সরাসরি প্রেরণ করেছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টাকা ছাড়ার পর আজকের বর্তমান পরিস্থিতি কী, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে কতক্ষণ সময় লাগবে এবং মুখ্যমন্ত্রী গতকাল তার ভাষণে কৃষকদের ভবিষ্যতের জন্য আর কি বড় পরিকল্পনার কথা শোনালেন। এই ভিডিওটি অত্যন্ত দীর্ঘ ও তথ্যবহুল হতে চলেছে, তাই এক মুহূর্ত এড়িয়ে যাবেন না। গতকালের ওই বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষি দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে এই পেমেন্ট প্রসেস সম্পন্ন করেন। আপনারা জানলে অবাক হবেন যে এটি ভারতের অন্যতম দ্রুততম অর্থপ্রদান প্রক্রিয়া। রাজ্য সরকার তথ্য প্রযুক্তির মাধ্যমে এমন এক পরিকাঠামো তৈরি করেছে যেখানে নবান্নের একটি ক্লিক সরাসরি লক্ষ লক্ষ কৃষকের ব্যাংকের গেটওয়েতে হিট করে। মুখ্যমন্ত্রী গতকাল স্পষ্ট করেছেন যে কোনো গরিব কৃষকের টাকা যাতে আটকে না থাকে, সেজন্য তিনি নিজে নজরদারি করছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনের কারণে কোনো প্রশাসনিক কাজ যেমন আটকে নেই, তেমনি কৃষকদের প্রাপ্য পাওনাও নির্দিষ্ট সময়েই পৌঁছে দেওয়া হচ্ছে। আজ 16 তারিখ সকাল থেকেই অনেক কৃষক ভাইয়ের মোবাইলে মেসেজ ঢোকা শুরু হয়েছে। আপনাদের মধ্যে যারা টাকা পেয়েছেন বা পাননি, তারা এখনই আপনার স্ট্যাটাসটি একবার চেক করে নিন। এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আপনার প্রাপ্য টাকার কাঠামো নিয়ে। এই প্রকল্পে সরকার মূলত জমির মাপকাঠিতে টাকা দিয়ে থাকে। যে সমস্ত কৃষকের নথিভুক্ত জমির পরিমাণ 1 একর বা তার বেশি, মুখ্যমন্ত্রী তাদের জন্য আজ 5,000 টাকার কিস্তি মঞ্জুর করেছেন। বছরে 2 কিস্তিতে তারা পান 10,000 টাকা। 16 এপ্রিলের এই সকালে আপনাদের অ্যাকাউন্টে 5,000 টাকা ক্রেডিট হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যাদের জমির পরিমাণ 1 একরের নিচে বা অনেক কম, তাদের কথা মুখ্যমন্ত্রী সবসময় ভাবেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ন্যূনতম 2,000 টাকার কিস্তি ধার্য করা হয়েছে, অর্থাৎ বছরে তারা পাবেন 4,000 টাকা। এই যে টাকার ভাগ, এটি করা হয়েছে যাতে ছোট বড় সব ধরনের কৃষক সমানভাবে উপকৃত হন। মুখ্যমন্ত্রী গতকাল তার বক্তব্যে বারবার এই সাম্যের কথা উল্লেখ করেছেন। তিনি চান ক্ষুদ্র চাষিরাও যেন সসম্মানে চাষের কাজ শুরু করতে পারেন। 16 তারিখ হয়ে গেল, কিন্তু আপনার ফোনে এখনও মেসেজ আসেনি? ঘাবড়ানোর কিছু নেই। মনে রাখবেন, 1 কোটির বেশি কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানো একটি বিশাল কর্মযজ্ঞ। এটি ধাপে ধাপে পাঠানো হয়, তবে কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। 1. কেওয়াইসি এবং আধার সিডিং। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা তা আজই ব্যাংক গিয়ে বা অ্যাপের মাধ্যমে যাচাই করুন। 2. অ্যাকাউন্ট ভ্যালিডেশন। অনেক সময় ব্যাংক মার্জ হবার কারণে আইএফএসসি কোড বদলে যায়। আপনার যদি এমন হয়ে থাকে, তবে অবিলম্বে কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে। 3. পোর্টালে স্ট্যাটাস চেক। কৃষকবন্ধু.wb.gov.in পোর্টালে গিয়ে আপনার ভোটার আইডি দিয়ে স্ট্যাটাস দেখুন। সেখানে যদি এডিডিএ অ্যাপ্রুভড বা অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে, তবে বুঝবেন আপনার টাকা আজ না হয় কাল অবশ্যই ঢুকবে। আপনারা যারা গতকাল থেকে আজ 16 এপ্রিলের মধ্যে টাকা পেয়েছেন, দয়া করে কমেন্টে আপনার জেলার নাম এবং টাকার পরিমাণ জানান। এতে আমাদের অন্যান্য কৃষক ভাইদের সুবিধা হবে। 16 এপ্রিলের এই বিশেষ আলোচনায় আরেকটি বিষয় তুলে ধরা দরকার। মুখ্যমন্ত্রী গতকাল শুধু টাকা দিয়েছেন তাই নয়, তিনি কৃষকদের জন্য শস্য বীমার প্রিমিয়ামও রাজ্য সরকার দেবে বলে প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন। এর মানে হল, যদি প্রাকৃতিক দুর্যোগে আপনার ফসল নষ্ট হয়, তবে তার ক্ষতিপূরণও সরকার দেবে। পাশাপাশি সমবায় ব্যাংকগুলোর মাধ্যমে কৃষকদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থাও আরও সহজ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য হল বাংলাকে কৃষিতে স্বাবলম্বী করা। গতকালের ওই বিশেষ কর্মসূচির পর নবান্ন সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যে বাকি থাকা সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল 16 এপ্রিলের সর্বশেষ এবং বিস্তারিত আপডেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে বাংলার কৃষকরা আজ এক নতুন দিগন্তের সামনে দাঁড়িয়ে। এই প্রকল্পের টাকা আপনার চাষের কাজে কতটা সাহায্য করবে তা আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার এলাকার প্রতিটি কৃষক গ্রুপে শেয়ার করে দিন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে কৃষিকাজের প্রতিটি খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় হিন্দ।